নাম দেওয়া হয়েছে ভালকি মাচান। এখানে খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। পারমিশন নিয়ে বুঝবেন। মানুষ যে যার নিজের কাজের জন্য ব্যস্ত, তাই এই ব্যস্ত জীবনের থেকে একটু অক্সিজেন নিতে বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি ভালকি মাচানে। ভালকি মাচান নামটা কেন হয়েছে, এখানে আগে ভাল্লুক থাকতো, ঠিক আছে। আর আমার পিছনে দেখছেন যে টাওয়ার, এই টাওয়ারের জন্য বা ওয়াচ টাওয়ার যাই বলেন, এই ওয়াচ টাওয়ারের জন্য এখানকার বলা হয় এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভালকি মাচান। ভালকি মাচানে শুধু দেখতে পাবেন চতুর্দিকে গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। সেটা পুরোটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আজকে, এবং আমি নিজে অক্সিজেন নেব আজকে, এবং আপনাদেরকে আজকে নতুন করে অক্সিজেন দেওয়ার চেষ্টা করব। যদি কারো টাইম থাকে আপনাদের হাতে, অবশ্যই এই জায়গাটাতে ঘুরে যাবেন। এবং আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে ঘুরে দেখাই ভালকি মাচান। আমি আছি এখন ভালকি মাচানের ওয়াচ টাওয়ারটা যেটা আছে, টাওয়ারটার একদম নিচে। ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন দেখাই ভেতর দিয়ে গিয়ে কি দেখা যায়। চলুন। একটা গভীর গর্ত আছে, গর্তর উপর দিয়ে আমি ভেতর দিয়ে পেরিয়ে যাচ্ছি। পেরিয়ে যে একটা বিরাট জঙ্গল, গভীর জঙ্গল যেটা বলা হয়, সেই গভীর জঙ্গল দেখুন। বিভিন্ন পাখির কলতান এবং সবুজে ঘেরা এই ভালকি মাচান আপনাদেরকে মুগ্ধ করবেই। তো একদিনের ছুটি পেলে অবশ্যই আসুন এই ভালকি মাচান। এই হলো সেই ভালকি মাচানের উপর থেকে এবং নিচ অবধি যে এখন ভগ্নপ্রায় দশা, তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই পথ দিয়ে আমি এলাম, আবার এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন সুড়ঙ্গের মতো একটা ব্যাপার। আগেকার দিনে যে সুড়ঙ্গগুলো থাকতো, এই ভালকি মাচানে ওঠার কিন্তু কোনো রাস্তা নেই। উপরে যে উঠবো আমি টাওয়ারে, কিন্তু সেই রাস্তাটা এখন কোনো দিনে হয়তো ছিল না, বা এখন আমি কোনো সিঁড়ি দেখতে পাচ্ছি না। আমি চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, একদম চুপচাপ নিরিবিলি, কেউ ডিস্টার্ব করবার নেই, এরকম একটা পরিবেশ। যদিও আগে ভাল্লুক থাকতো, কিন্তু এখন সেসব কিছু নেই। ওয়াচ টাওয়ারটার অবস্থাও অনেকটা ভগ্নপ্রায়। আশা করি শুনতে পাচ্ছেন অনেক পাখির কলতান। চলুন আপনাদেরকে আরও একটু জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাই। আমি একদম ভালকি মাচান যে জঙ্গল, ওই জঙ্গলের একদম ভেতরে আমি দেখতে পাচ্ছেন, পুরোটাই একদম জঙ্গল। এখানে পিকনিক করা হয়। পাশে একটা রিসর্টের মতো আছে, দেখাবো আপনাদেরকে। সেই রিসর্টের আশেপাশে এখানে পিকনিক করা যায়। একদম গভীর জঙ্গল, চারিধারে শুধু গাছ আর গাছ। দেখুন আরও ভেতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার দেখানোর চেষ্টা করছি। একটু আগে আপনাদেরকে বলছিলাম না, যেখানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কেউ কোথাও নেই, শুধু গাছ আর গাছ। কিন্তু ঘটনাক্রমে আমি একজনকে পেয়ে গেলাম যে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে সব সময়। মানে যখন থেকে আমি এখানে ঢুকেছি,
এখনও পর্যন্ত আমার সঙ্গে আছে। চলুন তাকে দেখাই কে। এই দেখুন, দেখছেন আমার সঙ্গে ঘুরতে এসছে। যতক্ষণ ঢুকেছি ততক্ষণ আমার পেছনে পেছনে ঘুরছে। এই কুকুর আর আমি ছাড়া এই জঙ্গলে কেউ নেই। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারা যদি আসেন তো এখানে খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। এই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে যদি একটা রিসর্ট থাকে তাহলে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন সেই রিসর্টের সন্ধান আপনাদেরকে দিই। অরণ্য সুন্দর রিসর্টের দিকে প্রবেশ করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিসর্টের অপরূপ সৌন্দর্য। আপনারা দেখুন এবং আমার সঙ্গে এনজয় করুন, আমিও করব এবং আপনারাও করুন। এই রিসর্টে থাকতে পারবেন এসে আপনারা। এছাড়া আপনারা যদি পিকনিক করতে আসেন, কোনো জলের যদি দরকার হয় বা কোনো রকম হেল্পের দরকার হয়, দাদারা অবশ্যই খুব হেল্পফুল এবং হেল্প করে দেন, কিন্তু তার জন্য তাদের কোনো একটা কিছু পারিশ্রমিক নেয়। চলুন দেখাই আপনাদেরকে এই অরণ্য সুন্দরী রিসর্ট। সুন্দর গাছের ছাউনি এবং জঙ্গলের ভিতরে এই একটি রিসর্ট। লেখা আছে দেখুন, অরণ্য সুন্দরী ভালকি মাচান, পূর্ব বর্ধমান। এই রিসর্টে এসে আমি একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে। যে দাদা আজকে আমরা রিসর্ট এবং তার আশেপাশের সম্বন্ধে অনেক কিছু ধারণা আপনাদেরকে দেবে। চলুন দাদার সঙ্গে একটু কথা বলে না। এইটা হচ্ছে অরণ্য সুন্দরী ভালকি মাচান। এখানে কলকাতা থেকে বহু দু একদিনের জন্য থাকার বা ঘোরার খুব ভালো জায়গা। এখানে শান্ত পরিবেশ। এখানে আসার জন্য এখানে কেউ যদি ট্রেনে আসে ট্রেনে আসতে পারেন, সেখানে মানকর বা ঘুষকরায় নামবেন। আর কেউ যদি বাই কারে আসে সেটা সোজা আপনার বাই কারে 3 ঘন্টার মতন লাগে কলকাতা থেকে। এখানে থাকা খাওয়ার সবই ব্যবস্থা আছে। এখানে কেউ যদি পিকনিক করতে আসে, হ্যাঁ পিকনিক করতে পারেন। এখানে পিকনিক স্পট আছে, সেখানে পিকনিক স্পটে গাড়ি ঢোকার সময় একটা চার্জ নেওয়া হয়। তারপরে এখানে জল পরিষেবা, তার জন্য টয়লেট বাথরুম সবই ব্যবস্থা আছে। আর আপনার যারা এখানে থাকে তাদের এখানে ঘরে বুকিং করতে হয়, কিছু অ্যাডভান্স টাকা পাঠাতে হয়, নাম্বার দিয়ে দিই, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, সেসব টাকা অ্যাডভান্স করে দিই, তারপরে আসে। এই ভালকি মাচান আপনারা ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, বাইক কারেও আসতে পারেন, বাইকেও আসতে পারেন। কি যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে, যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনাকে পাড়াজ বা মানকর স্টেশনে নামতে হবে। যদি আসানসোলের দিক থেকে আসেন সেম পাড়াজ বা মানকর স্টেশনে নামতে হবে। ওখান থেকে কোনো টোটো বা রিক্সা করলে আপনাকে ভালকি মাচানে পৌঁছে দেবে। এছাড়া যদি আপনি আসতে চান বাই কারে বা বাসে আসতে চান, বাসে আসতে গেলে আপনাকে পুরসায় নাম বলে একটা স্টপ আছে, সেখানে সমস্ত বাসই দাঁড়ায়। আপনি ওখানে সেখানে নামতে পারেন, সেখান থেকে একটা টোটো নিয়ে আসতে পারেন। এছাড়া যদি বাইক বা 4 হুইলার আসতেন তাহলে আপনাকে ওখান থেকে পুরসা থেকে পাড়াজ স্টেশনের উপর দিয়ে হয়ে একটা অভিরামপুর বলে একটা জায়গা আছে, সেই অভিরামপুরের পাশ দিয়ে আপনাকে আসতে হবে এই ভালকি মাচানে। বা এই তিনভাবে আপনারা আসতে পারেন। এছাড়া যদি আপনারা যদি রামপুরহাট বা সাঁইথা ওই দিক থেকে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে গুসকরা স্টেশনে। এই গুসকরা স্টেশন থেকে আপনাদেরকে ওখান থেকে বাস বা অটো কিছু একটা ধরে আপনাকে আসতে হবে ভালকি মাচানে। তো এই হচ্ছে আসার রাস্তা, যে আপনি আসানসোল, রামপুরহাট বা কলকাতা যেদিক থেকে আসুন না কেন এইভাবেই আসতে পারবেন। তো ভালকি মাচান আসার এই হচ্ছে মেন রাস্তা। এছাড়া আলাদা কোনো রাস্তা নেই যে আপনি এখানে পৌঁছাতে পারেন। তো আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। যদি ভালো লাগে
লাইক একটা অবশ্যই করবেন। ভালকি মাচান পর্ব আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন অনেক রিকোয়েস্ট করার পর আমাকে বসার পারমিশন দিয়েছে, কারণ ওনার কাছেই বসে আছি, দেখুন বসে আছে আমার পিছনে। তো আপনারা এলে পারমিশন নিয়ে বসবেন, ঠিক আছে? তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।